আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আজ পহেলা সফর 5ই আগস্ট 2024 1446 হিজরির সোমবারে আমরা আজকে এই আলোচনায় মিলিত হয়েছি। তো আসলে যে মুহূর্তে আমরা আজকে আলোচনা করছি, তো আমাদের বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন বলা যায়, একটা বিপ্লবী দিন। হ্যাঁ, যে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার আমরা ফল প্রত্যেক জনগণ উপভোগ করছি, উপলব্ধি করছি। তো ইতিপূর্বেই আমরা বিগত 15 দিন ছিলাম চরম দুর্বিষহ জিন্দেগিতে, বা চরম সংকটে, চরম বিপদে, চরম দুঃখে, কষ্টে, এবং আমাদের যে অবস্থা ছিল খুব অস্থিরতার মধ্যে। তো এটা একটা বড় বলা যায় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। তো এটা পরীক্ষাই নিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। হ্যাঁ, তো পরীক্ষা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নিয়ামতের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত রয়েছেন। তার মধ্যে নিয়ামত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা, প্রশান্তির নিয়ামত। তো এই নিয়ামতের গুরুত্ব আমরা বুঝতে পারি এই যে বিগত এই 2 সপ্তাহ বিশেষ করে জীবনের দিকে আমরা যদি তাকাই, আমরা যদি আমাদের মিয়ানমার ভাইদের দিকে, আরাকানি ভাইদের দিকে একটু তাকাই, তাহলে নিরাপত্তার গুরুত্ব আমরা সহজে বুঝতে পারবো। আমরা যদি ফিলিস্তিন মুসলমান ভাইদের দিকে তাকাই, তাহলে নিরাপত্তার গুরুত্ব সহজে বুঝতে পারবো। আমরা যে সিরিয়ার মুসলমান ভাইদের দিকে তাকাই, তাহলে গুরুত্ব সহজে বুঝতে পারবো। তারপরে যে চলে গেল সেই ইরাকের অবস্থা, তো তাহলে কি দেখেন, আমরা মাশাআল্লাহ প্রশান্তিতে থাকি সাধারণত। এরপরে সৌদি আরব মাশাআল্লাহ দেখেন শান্তি, নিরাপত্তা। তো এই শান্তি এবং নিরাপত্তার একটা দৃষ্টান্ত আমরা জানি। এরপরে যে শান্তির নিরাপত্তাহীনতার যে কি পরিণতি, সেটাও আমরা কিন্তু স্বচক্ষে দেখে নিলাম বিগত সপ্তাহগুলাই বা এই দিন। তো এই জন্য অবশ্যই আমাদেরকে সোচ্চার সতর্ক হতে হবে। তো এই নিয়ামতের যে প্রশান্তি যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, তার মধ্যে নিরাপত্তার নিয়ামত যে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে। যে আর তো যেটা আগে আমরা শুনেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমরা ভোগ করছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর যে এত নিয়ামত আমরা ভোগ করে থাকি দিবা রাত্রিতে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে। তো সবচেয়ে নিয়ামত হচ্ছে ইসলামের নিয়ামত, তারপরে নিরাপত্তার নিয়ামত, সুস্থতার নিয়ামত, রিজিকের নিয়ামত, শ্বাস প্রশ্বাসের নিয়ামত, কত রকমের কত নিয়ামত আমরা ভোগ করছি, যা আমরা গুণে শেষ করতে পারবো না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই নিরাপত্তা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মক্কার কাফের কুরাইশদেরকেও এইভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাদেরকে এই নিরাপত্তা দান করে, তাদেরকে ক্ষুধা দারিদ্রতা বিমোচন করে আল্লাহ তাদেরকে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে তারা যেন কি করে, এই ঘরের রবের ইবাদত করে। হ্যাঁ, মানে এই কাবা ঘর, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই কাবা ঘরের রবের তারা যেন ইবাদত করে। এত তারা নিয়ামত ভোগ করছে, এত তারা নিরাপত্তা ভোগ, আল্লাযী আত'আমাহুম। হ্যাঁ, তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, খাদ্য দিয়েছেন, যাদেরকে যিনি খাদ্য দিয়েছেন মিন জু', ক্ষুধাতে ছিল, ও আমানাহুম মিন খাউফ, এবং যাদেরকে নিরাপত্তা দান করেছেন ভয়। আল্লাহু আকবার, এটা চরম শিক্ষা আমাদের জন্যে। যারা ছিল ভীত সন্ত্রস্ত, এবং যারা ক্ষুধা দারিদ্রতার কষ্টাঘাতে তারা ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষুধাতে দিয়েছেন অন্ন, এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন। অতএব তারা যেন এই ঘরেরই রবের তারা ইবাদত করে। আল্লাহু আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা, এটা সবচেয়ে বড় কৃতজ্ঞতা। তার নিরাপত্তা লাভের এই হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আল্লাহরই একমাত্র ইবাদত, এখানে সরাসরি স্পষ্ট বোঝাই যাচ্ছে একমাত্র যেন আমরা আল্লাহরই ইবাদত করি, তাইলে আমরা নিরাপত্তা লাভ করব। এর দ্বারা এটাই আমরা বুঝতে পারছি। তাহলে বললে আমরা তো আল্লাহরই ইবাদত করি, কিন্তু মাজারের দরগায় আবাদ করে কারা? হ্যাঁ, ওখানে যায় চায় কারা? ওখানে যায় প্রার্থনা করে কারা? ওখানে যায় জবাই করে কারা? ওখানে আশা ভরসা
আবেদন নিবেদন বিনয় নম্রতা, এই যে সশব্দ, এগুলা কে করে ওখানে? মানে বসাকে আপনারা মাশাআল্লাহ তাওহীদের যে নিয়মিত ক্লাস করেন, এগুলো কি শুনলেন যে কবর মাজার দরগায় ওখানে যে কেউ যদি আল্লাহকেও ডাকে সেও মূলত আযাব থেকে নিষ্কৃতি পাবে না, তার উপরে আল্লাহর লানত, এবং তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, এটা আপনারা শুনেছেন গত আলোচনায়। আর যারা ওইখানে গিয়ে আল্লাহর কাছে চায়, প্রার্থনা করে, আবেদন নিবেদন করে, তার খুশির জন্য জবাই করে সরাসরি, তাহলে তাদের অবস্থা কি? তাহলে কি আল্লাহর ইবাদত করলো তারা? তাহলে কেমনে তারা ক্ষুধায় তারা খাদ্য পাবে? তাহলে কেমনে তারা ভয়ে নিরাপত্তা পাবে? অতএব এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এই জন্য দেখেন এই নিরাপত্তার যে গুরুত্ব অপরিসীম, হ্যাঁ, তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি মক্কাতে কি চেয়েছিলেন? অন্য কিছুই চান নাই, তিনি কি চেয়েছেন? নিরাপত্তা। যার বর্ণনার সঙ্গে আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হ্যাঁ, সূরা বাকারা 126 নম্বর আয়াত আল্লাহ এখানে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা, যে যখন ইব্রাহিম বললেন যে হে আমার এই প্রতিপালক, হে আমার রব, এই নগরীকে তুমি নিরাপদ বানায় দাও। আল্লাহু আকবার। নিরাপত্তা না থাকলে কিছুই হবে না, না আপনি বাঁচতে পারবেন, না খাদ্য পাবেন, না কিছু পাবেন না, তাই না? ওটাই তাহলে গোড়া। সব নিয়ামত বাদ দিয়ে তিনি কিসের নিয়ামত চেয়েছেন? নিরাপত্তা। মাশাআল্লাহ। তো এটা আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে এটা শিখতে হবে যে নিরাপত্তার যে কত গুরুত্ব। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নিরাপত্তায় তিনি চেয়েছিলেন আল্লাহর কাছে। অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? যে আল্লাহর ইবাদত দিকে যদি আমরা চাই। তাহলে সত্য দেখেন যে এই যে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেছেন, প্রশান্তি দান করেছেন। বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তার যে কেন্দ্রভূমি সেটা এই সৌদি আরবই। হ্যাঁ, সেটা সবাই স্বীকৃতি দেয়, কাফের মুশরিকরাও স্বীকৃতি দেয় যে মুমিনরা সবচেয়ে প্রশান্তিতে থাকে। তার মধ্যে সৌদি আরব শান্তির জায়গা। আর তার একটা কারণই হচ্ছে যে তারা কি করে? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত বান্দি করে, তারা তাওহীদের সাথে আল্লাহর ইবাদত করে থাকে, শিরক মুক্ত ইবাদত করে থাকে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের বা মানুষের যে তাওহীদকে বুঝা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাওহীদকে ভালো করে বুঝা। আমরা তাওহীদি জনতা সেজে আছি, কিন্তু তাওহীদটা কি জিনিস এটা আমরা জানি না। এটা যে অনেক আলেমই বলেছে যে শতকরা 98% লোকই তাওহীদ বুঝে না। সবচেয়ে 98% লোক তাওহীদ বুঝে না। তাওহীদ কাকে জিনিস? তাওহীদ মানে তারা বুঝে যে আল্লাহ আমার রব, তাওহীদ মানে বুঝে আল্লাহ আমার স্রষ্টা, তাওহীদ মানে বুঝে আল্লাহ আমার রিজিকদাতা। ঠিক আছে, অবশ্যই এটা তাওহীদ, কিন্তু এই তাওহীদটা বুঝতো মক্কার কাফের কুরাইশরা, যেটা আপনার তাওহীদের ক্লাসে শিখেছেন, জেনেছেন, বুঝেছেন। কিন্তু কোন তাওহীদ বুঝে না আমাদের সমাজে? তাওহীদে রুবুবিয়াত বুঝে, তাওহীদে উলুহিয়াত বুঝে না। এটা ওই তো বললাম 100-এ প্রায় 2% লোক বোঝা কঠিন। আলেম ওলামা থেকে শুরু করে সর্বসাধারণের একই অবস্থা, যারা তাওহীদে উলুহিয়াত বুঝে না। সালাত মনে করে সালাত তো আমরা আল্লাহর জন্যই আদায় করি, সিয়াম তো আল্লাহর জন্যই রাখি, যাকাত তো আল্লাহর ভয়েই দেই, হজ তো আমরা আল্লাহর জন্যই করে থাকি। হজ তো সবাই করে আমাদের। হ্যাঁ, যারা সালাত জীবনে আদায় করে না তারাও হজ করে। তো ওটাই কি তাহলে ওটা তাওহীদে উলুহিয়াত তাহলে হলো না? বরং দোয়া ইবাদত, হ্যাঁ, তারপরে জবাই ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত, হ্যাঁ, তারপরে মোহাব্বত ইবাদত, এগুলো সব ইবাদত। আর ইবাদত কি? আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, এগুলো কি আল্লাহ পছন্দ করেন না? হ্যাঁ, আর এগুলো কি আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন নাই? আল্লাহ যা নির্দেশ করেন সেগুলা আঞ্জাম দেওয়া, সেগুলা পালন করা ইবাদত। এখন বলেন আমাদের এই তাওহীদি জনতা এই যে মাজার দরগায় গিয়ে কি করে তাইলে? হ্যাঁ, মাজার দরগায় যাওয়ার দুইটা আমরা বলেছি যে এক শ্রেণী যায়, ওটা মনে করে বরকতময়, এইখানে ওলি আউলিয়া শুয়ে আছেন, সেখানে যে যদি আমি আল্লাহর কাছেই মুনাজাত করি, আল্লাহর কাছেই যদি চাই, আল্লাহর উপরেই যদি ভরসা করি, ওখানে যে আল্লাহর জন্যই যদি জবাই করি, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, হ্যাঁ, সেটা কবুল হবে, ইনি আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবেন, যেটা মক্কার কাফেররা করেছিল। তো আমরা তো এই শ্রেণীর অভাব নেই ওখানে গিয়ে এইসব ইবাদত বান্দেগী ওখানে নিবেদন করা, যারা আল্লাহর জন্যই করে সেখানে। হ্যাঁ, কিন্তু ওই জায়গা নির্ণয় করে কি? ওই মাজারে, ওই দরগায়, ওই অলির আস্তানায় গিয়ে, তাই কি না?
হ্যাঁ, কিন্তু ওদের ওপরেই আল্লাহর লানত কামনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে বলেছেন দুনিয়ার নিকৃষ্ট এই কওম। এরপরে যারা সরাসরি তাকে ভয় করে, ওই মৃত ব্যক্তি অলির নাম দিয়ে তাকে যে ভয় করে, তার কাছে যে আশা করে, তার কাছে যে চায়, হ্যাঁ, তো তাকে যে মহব্বত করে, তাকে তার জন্য যে জবাই করে, সে কি তাওহীদি জনতা? হ্যাঁ, এই তাওহীদি সে বুঝে না। এই জন্য এই সংখ্যা গুনতে গুনতে দেখবেন আপনি ওই 98 চলে যাবে, নাউযুবিল্লাহ। তারপরে তো আসমায়ে সিফাতের ব্যাপারে ব্যাখ্যা অপব্যাখ্যা করে শেষ করা যায় না। কেউ আল্লাহকে ওপরে মানতে রাজি না, অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় মিশে আছেন, একেবারে একাকার হয়ে আছেন। এটা তাওহীদ না, এটা কুফরি। হ্যাঁ, এটা কুফরি। তো কয়জন মানুষের বিশ্বাস যে আল্লাহ উপরে আছে? অথচ ফেরেশতাদের বিশ্বাস, নবীদের বিশ্বাস, তারপরে কোরআনের এটাই বিশ্বাস এবং হাদিসের দ্বারা এটাই সাব্যস্ত, রাসূলের বিশ্বাস এটাই তিনি সাব্যস্ত করেছেন আল্লাহর উপরে হওয়াটাকে। আর মানুষ মনে করছে এটা। তাহলে ফিরে আসতে হবে, আমাদেরকে তাওহীদবাদী মুমিন হতে হবে, তাইলে নিরাপত্তা নিশ্চিত। হ্যাঁ, তাইলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। সম্মানিত ভাইরা, অতএব তাওহীদের দিকে ফিরে আসতে হবে, তাওহীদি শিক্ষা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আমি ওপেন বলতে চাই যে যত আমাদের দেশে মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা বলে আর কওমি মাদ্রাসা আছে, একেবারে চ্যালেঞ্জের সাথে বলা যায় যে অধিকাংশ মাদ্রাসাতে তাওহীদের শিক্ষা নেই। যা তাওহীদের নামে শিক্ষা আছে, আকীদা, তাওহীদের নামে আকীদার শিক্ষা আছে, সেটা আকীদা আশাইরি, আকীদা মাতুরিদি, এইসব কিতাব ওখানে পড়া হয়। যেখানে ওই যে বললাম আল্লাহ উপরে হওয়া, আল্লাহর হাত মানে কুদরতি হাত, এগুলো অপব্যাখ্যা সেখানে আছে। হ্যাঁ, সেখানে যত রকমের ওই আল্লাহর নাম এবং গুণগুলা অপব্যাখ্যামূলক শিক্ষা ওখানে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, অতএব ওই আকীদা দিয়ে আপনি কেমনে নিরাপত্তার আশা করেন? অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাকে এবং আপনার আড়ালে যারা আছে, আপনার মাধ্যমে যারা সবাইকে এই আমরা মেসেজ দিতে চাই, আমরা যেন আকীদাকে আগে সঠিক করি, আমরা যেন তাওহীদ আগে বুঝি। তো বলছিলাম যে প্রায় সব মাদ্রাসাতে এই একই অবস্থা, যে সঠিক আকীদা সেখানে পড়ানো হয় না। আমরা এখান থেকেই সকল মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাবো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য 4 মাযহাব যে আকীদার মধ্যে ছিলেন, সেই আকীদাতে আপনারা ফিরে আসেন, সেই আকীদা আপনারা আপনাদের মাদ্রাসাতে শিক্ষা দেন এবং সিলেবাসভুক্ত করেন। তাইলে আপনারা অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন, তাইলে আপনারা সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত হবেন, তাইলে আপনারা ফেরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, তয়েফা মানসুরা এবং সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন, তাইলে আপনারা নিরাপত্তা লাভকারীদের অন্তর্ভুক্ত হবেন। নচেত গুমরা, ভ্রষ্টতায় আপনারা ভ্রষ্টতার শিকার হয়ে আছেন। অতএব এগুলো নিজে চিন্তা ভাবনা করে আপনার সিলেবাসকে পরিবর্তন করেন, আকীদার ঢোকান এবং সঠিক আকীদা, শারুল আকীদাত তাহাবিয়া। কেন আপনার ইমাম আবু হানিফার আকীদা নিতে আপনার অসুবিধা কোথায়? আপনি তাহলে স্বীকার করেন যে ইমাম আবু হানিফা ভুল আকীদাই ছিলেন। ইমাম আবু হানিফার আকীদা কি আল্লাহ সব জায়গায় বিরাজমান? ইমাম আবু হানিফার আকীদা কি আল্লাহ কুদরতি হাত? এটা বলতে পারবেন। কিন্তু আপনার আকীদা হচ্ছে কুদরতি হাত, আপনার আকীদা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব সাথে মিলে আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, তো এটা কোন হানাফি মাযহাব? আপনি দাবি করছেন হানাফি মাযহাব, কিন্তু কাজ করছেন অন্য আশাইরি মাতুরিদি মাযহাবের। আপনি আকীদাই স্বীকৃত, আপনি যে মাতুরিদি আশাইরি, আর আপনি ফিকহি মাসলাই এই যে হাত নিচে বাঁধা আর উপরে বাঁধা, কেরাত পড়বেন না পড়বেন, এগুলাতে আপনি ইমাম হানিফাকে ইমাম মানছেন, আর বাকি ওগুলাতে মানছেন যে মাতুরিদিকে ইমাম। ফিরে আসেন, তাইলে আপনি নিরাপত্তার হকদার হবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাই হোক হলো না, তাহলে এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের শত্রুর অভাব নেই। হ্যাঁ, বাড়ির শত্রু, বাইরের শত্রু, এগুলাকে চিহ্নিত করতে হবে এবং এগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর এই যে মাশাআল্লাহ দেখেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, উন্নয়নশীল দেশ, উদীয়মান দেশ। হ্যাঁ, একটু যদি মাশাআল্লাহ যদি এই দেশটা শান্ত থাকে, প্রশান্ত থাকে, তাহলে দেখেন তার উন্নতি কত আগে চলে যায়, কারণ শিল্প কত উন্নত, খাদ্যদ্রব্য কত উন্নত এখানে মাশাআল্লাহ। কিন্তু এই যে আমাদের রাজনৈতিক নেতারা আল্লাহদেরকে হেদায়েত দান করেন না, উচিত শিক্ষা দান করেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ইমানদার বানান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৎ এবং যোগ্য বানান। এদের অসহযোগিতার কারণে, এদের নিজের কর্তৃত্ব প্রাধান্য বিস্তারের কারণে, নিজের শুধু ব্যক্তি স্বার্থ চারিতার্থ, দলীয় স্বার্থ চারিতার্থ করার জন্য দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে এরা।
হ্যাঁ শেষ করে দিচ্ছে। অতএব এদেরকেও আপনারা চিহ্নিত করেন, এদের জন্য দোয়া করেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, এবং বাইরেরও এক চক্রান্ত আছে এই দেশের উপরে, এই দেশ যেন উন্নত না হয়, হ্যাঁ এই দেশ যেন স্বনির্ভর না হয়ে যায়, তার উপরে যেন নির্ভর করে। এই জন্যে এরা বড় চক্রান্ত করে এই দেশটাকে এইভাবে করে ফেলছে। এইসব পরিস্থিতির শিকার হচ্ছে ঘরের শত্রু, বাইরের শত্রু, সব মিলে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাকে দূর করে দেন, দিয়ে তুমি আল্লাহ আমাদেরকে চক্ষু শীতল করে দাও, তুমি আমাদের অন্তরকে জড়িয়ে দাও। এরকমভাবে সৌদি আরবেরও শত্রুর অভাব নাই। এই দেশীয় আভ্যন্তরীণ শত্রু আছে এদের মধ্যে কিছু কিছু, হ্যাঁ আল্লাহ এদেরকেও তুমি নাস্তানাবুদ করে দাও, এদেরকে আল্লাহ হেদায়েত দাও, নাহলে নাস্তানাবুদ করো। এবং এদের যারা চক্রান্ত করছে বাইরের থেকে, তার মধ্যে যারা রাফেজি, শিয়া, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ধ্বংস করো। আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, নাহলে এদেরকে ধ্বংস করো। এদের মধ্যে কোনো খায়ের নাই। রাফেজি এরা বর্তমান যারা শাসন ব্যবস্থায় আছে ইরানের, এবং তারা একেবারে ঐক্যমতে, ওলামাদের ঐক্যমতে এরা কাফের। এদের যে আকিদা, এদের যে মানহাজ, এদের যে চিন্তা চেতনা, এদের যে দর্শন থিওরি, হ্যাঁ এরা মুসলমান থাকতে পারে না। হ্যাঁ এরা এই চক্রান্ত করে এই দেশকে সব সময় অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে বিভিন্নভাবে চক্রান্ত করে। এরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও এরা বড় শত্রু হচ্ছে এই মুসলমানদের। এটা বুঝে রাখবেন, এরা মুনাফেক জাতি, এরা মুনাফেক জাতি। মুনাফেক দিয়ে যত ক্ষতি হচ্ছে হবে, তা ইহুদি নাসারা দিয়ে সেটা হয় না। অতএব আপনাদেরকেও চিনতে হবে। এরা কোরআন তেলাওয়াত করে, পাগড়ি মাথায় দেয়, আল খেল্লা পড়ে, ইসলামের দাড়ি, এগুলাতে আপনারা ভুলে যান। যে একেবারে আমাদের ইমাম, আমাদের আদর্শ, এটা আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আপনাদের বোঝা দরকার, এগুলো শিক্ষা পাওয়া দরকার। যারা সমস্ত সাহাবাকে 4-5 জন ছাড়া যারা কাফের অভিহিত করে, আবু বকরের যারা কাফের, ওদের জন্য আপনারা দোয়া করেন, ওদের আপনারা সহযোগিতা করেন, ওদেরকে তো আপনার আদর্শ মনে করেন। লজ্জা থাকা উচিত। আপনি মুসলমান সুন্নি দাবি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো এগুলাকে বেরিয়ে আসলে, একের খাঁটি তাওহীদের উপরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় সুনিশ্চিত দেবেন। এটা আল্লাহ পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ তার মুমিন বান্দাকেই তো খেলাফত দেবেন। এই মুমিন বান্দাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এটাই তার ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এটাই তার শর্ত, যে তারা একমাত্র আল্লাহর আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। অতএব তাওহীদি জনতা বুঝেছেন, কবর মাজার দরগায় আবাদ যেন না হয়, যদি তাওহীদি জনতা থাকতে চায়। ঠিক আছে, আকিদাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে আকিদা, ওই আকিদা ভিত্তিক আমাদের মানহাজ, আমাদের সিলেবাস সাজিয়ে ওই আকিদা পোষণ করতে হবে। আর কখনো বলবো না যে আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সবার সাথে মিলে আছেন, একাকার হয়ে আছেন, আল্লাহ নিরাকার, এগুলো যেন আমরা না বলি। তাইলে আমরা মুমিন পাক্কা, তাইলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে পূর্ণ ঈমান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হক জেনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিলিল মুশরিকা ওয়াল মুশরিকিন ওয়াল হানাদিকা ওয়াল কুফার। পরে শেষে আমরা এটাই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন শাসক দান করেন, যিনি ইসলাম এবং দেশের কল্যাণের জন্যে আল্লাহ হবেন, নিয়োজিত হবেন। আল্লাহ এমন লোককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন নিয়োজিত না করেন আমাদের পাপের কারণে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আমরা সেরকমই শাসক হবেন, রাসূলেরও ভবিষ্যৎবাণী আছে। হ্যাঁ, তো আমাদেরকে নিজেকে ঠিক হতে হবে, আদর্শ হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। আল্লাহ আমাদেরকেও পাক্কা ইমানদার, আমলদার হওয়ার তৌফিক দান করেন। খারাপকে যেন আল্লাহ আমাদেরকে না দেন আমাদের পাপের কারণে। আল্লাহ আমাদের জন্য, আমাদের উৎকৃষ্ট যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।